তারা তাকে হামলা করলো, পিটালো, পিটিয়ে তাকে ঝুলিয়ে দেওয়া হলো গায়ের মধ্যে। সে মারা গেছে নাকি অর্ধমৃত অবস্থায় আমরা জানি না, তার গায়ের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হলো। নৃশংসতা আর কি করতে পারে। পরবর্তীতে যখন তাদেরকে চাইলো যে উনি, এই লোকটা, এই যুবক যে রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করেছে তার প্রমাণ কোথায়? আজকে এত মাস হয়ে গেল কেউ কোনো প্রমাণ দিতে পারে নাই যে সত্যিকার অর্থে তিনি রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করেছিলেন। প্রত্যেকটা ঘটনা এইভাবে হয়। তারা, এই গোষ্ঠীটা, যাকে, যে ব্যক্তিকে বা যে প্রতিষ্ঠানকে বা যে দলকে টার্গেট করে, নিজেদের শত্রু মনে করে, নিজেদের মতের ভিন্ন মত প্রকাশকারী মনে করে, সহ্য করতে পারে না, তারা এভাবে মানুষকে টার্গেট করে। এরা ধর্মের শত্রু, এরা ইসলামের শত্রু, এরা নবীর কটূক্তিকারী, এরা রাসূলুল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, কোরআনকে অবমাননা করেছে, এরকম একটা গুজব তারা মানুষের মধ্যে রটিয়ে দেয়। আর মানুষের, ধর্ম বিশ্বাসী মানুষের উপর তাদের একটা বড় ধরনের নিয়ন্ত্রণ রয়েছে। তাদের চিন্তা চেতনাকে এরা সাংঘাতিকভাবে প্রভাবিত করতে পারে। অতঃপর এরকম একটা গুজব রটিয়ে দিয়ে তৌহিদি জনতার ব্যানারে এর একটা দাঙ্গা, একটা মব সৃষ্টি করে দেয়। এই মব সৃষ্টি করে তারা ভালুকায় দীপু দাস নামে হিন্দু যুবককে হত্যা করেছে। 2016 সালে আপনারা ডকুমেন্টারিতে দেখেছেন, ঠিক একইভাবে মব সৃষ্টি করে হিজবুত তৌহিদের 2 জন সদস্যকে তারা হত্যা করে, জবাই করে, হাত পায়ের রক কেটে দেয়, শেষে গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। আজকে ডেইলি স্টারে সেই আগুন 2016 সালে যে আগুন জ্বলেছিল হিজবুত তৌহিদের সদস্যদের উপর, আজকে সেই আগুন ডেইলি স্টারে, সেই আগুনে পড়ছে আজকে গোটা বাংলাদেশ। প্রশ্ন হচ্ছে, এই আগুন থেকে, এই অগ্নি সন্ত্রাস থেকে, এই মব থেকে, এই উগ্রবাদের উত্থান থেকে আমরা বাংলাদেশকে কিভাবে তাহলে রক্ষা করব? এই কিভাবে রক্ষা করব, এই প্রশ্নটা যখন আসে, তখন আমরা হিজবুত তৌহিদ বলি, আমরা বলে যাচ্ছি যে এই সন্ত্রাস থেকে মানুষকে রক্ষা করতে হলে, এই মাটিকে রক্ষা করতে হলে আমাদের লাগবে একটা কাউন্টার ন্যারেটিভ, আমাদের লাগবে একটা পাল্টা আদর্শিক লড়াই, আমাদের লাগবে কাউন্টার আইডিওলজি। তারা যে আইডিওলজি দিয়ে, যে মতবাদ দিয়ে, যে মতাদর্শ দিয়ে মানুষকে বিভ্রান্ত করে বিপথগামী করছে, তার বিপরীতে সঠিক আইডিওলজি, সঠিক ন্যারেটিভ, ধর্মের সঠিক ব্যাখ্যাটা মানুষের সামনে তুলে ধরতে হবে। আপনি শক্তি প্রয়োগ করে মানুষকে এই জায়গা থেকে ব্যাক করাতে পারবেন না। কয়েকটা ঘটনা আপনি প্রতিহত করবেন। পুলিশ আজকে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে, শেষে বলে যে আমরা মবের ভয়ে পুলিশের উপরেও হামলা হতে পারে, এই আশঙ্কা থেকে আমরা পুলিশ কোনো অ্যাকশনে যাই নাই প্রাথমিকভাবে, আমরা পরবর্তীতে অ্যাকশন নিয়েছি। এই হচ্ছে পুলিশের অবস্থা।